নেভার মাইন্ড ছবির অভাবনীয় সাফল্যে আনন্দে মেতে উঠল গোটা টিম। ছবির গ্র্যান্ড সেলিব্রেশনে জমজমাট আয়োজনের মাঝে কেক কেটে উদযাপন করলেন কলাকুশলীরা। হাসি ঠাট্টা আর উল্লাসে ভরপুর এই বিশেষ পার্টিতে ছবির সাফল্যের আনন্দ ভাগ করে নিলেন সকলেই। এই গ্র্যান্ড সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিচালক চৈতি ঘোষাল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা অমর্ত্য রায়, শুভাশিস মুখোপাধ্যায় সহ শুভজিৎ দত্ত সহ অনেকেই। তো আমি বলছি যে এটা একটা সেলিব্রেশন। আমাদের একটা একটা ছবির পেছনে একটা দীর্ঘ পরিশ্রম থাকে, ভাবনা থাকে, কাজ থাকে এবং সকলে মিলে একটা কোলাবোরেশন থাকে, সবাই কন্ট্রিবিউট করে। তো সেই জার্নিটাকে সেলিব্রেট করা আর সেলিব্রেশন বা সাকসেস পার্টি আরো অনেক হবে। মানে আমি এত তাড়াতাড়ি সাকসেস পার্টি করতে চাই না। আমি চাই আমার ছবিটা আরো বেশ কিছুদিন মানুষের মনে, মানুষের মধ্যে থাকুক। তারা দেখছেন, তারা আরো দেখবেন, সুতরাং পরে করব এবং সেই সাকসেস পার্টিটা হবে অন্যরকম একটা পার্টি। নেভার মাইন্ড 2 এর জন্য ভাবনা চিন্তা হবে কিনা আমি জানি না। প্রচুর লোকজন, এটা শুধু তোরা বলছিস না, আমাকে দর্শকদের মধ্যে অনেকে বলেছে এটা একটা অদ্ভুত ব্যাপার নেভার মাইন্ড 2 এর কথা। বোধহয় গল্পটা এমন একটা জায়গায় আমি শেষ করেছি, অসমাপ্ত রয়ে গেছে। আমাদের জীবনের সবকিছুই তো সবটা একটা সুন্দরভাবে কমপ্লিট হয় না, অসমাপ্তির মধ্যে একটা ভীষণ আনন্দ থাকে, একটা মজা থাকে, একটা আলাদা বিউটি থাকে। এক্স্যাক্টলি, তো সেইটাই আমি করার চেষ্টা করেছি। তো লোকের ভালো লেগেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আশা করব আরো মানুষজন দেখবে, আরো মানুষজনের ভালো লাগবে। আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসরা, তাদের পাশে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো এত বড় একটি নাম, এবং সে যখন প্রডিউস করার জন্য এগিয়ে আসে তখন অনেকটা ভরসা হয়, অনেকটা। তার কারণ হচ্ছে এই গল্পটা মানুষের এটা ভালো লাগবে তাই আমি করছি, মানুষের ওটা ভালো লাগবে তাই আমি এই অঙ্কটা করছি। এই অঙ্কগুলো সত্যি আমি করিনি, এই অঙ্কগুলো। আমি এই অঙ্কগুলোতে কেমন করে করতে হয় সেটাও আমার কাছে জানা নেই বলবো না, আমি এই অঙ্কের মধ্যে পড়ি না। তাই আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই করি। সেইটা মানুষের অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো নাও লাগতে পারে, সেটা মানুষের জানতা জানার্দন। কিন্তু আমি আমার সততা নিয়ে গল্প বলতে চাই। তবে এইটুকু আমি বুঝতে পারছি যে মানুষজনের আমার গল্প বলাটা অনেকেরই পছন্দ হয়েছে, এটা আমার কাছে খুব একটা আশার কথা। আমরা নেভার মাইন্ডের জার্নিটা সেলিব্রেট করছি বিকজ আমি মনে করি এটা একটা দীর্ঘ জার্নি। কারণ কিছু কিছু ছবি থাকে যেগুলোকে আমাদের মানে মানুষের মনের মধ্যে একটা জায়গা করতে হয়, একটু সময় লাগে। মানুষ এত এটাতে নিয়ে রিয়াক্ট করেছে, এত হেসেছে, কেঁদেছে, এত এক্সপ্রেস করেছে যে আমরা সত্যি খুব আপ্লুত। এবং আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজ করার চেষ্টা করেছি, যেখানে একটু এডিটিং বা শর্ট টেকিং বা সাবজেক্ট ওয়াইজ আমরা একটু ডিফারেন্ট চেষ্টা করেছি, যেগুলো বিদেশি ছবিতে যেরকম অনেকগুলো নতুনভাবে কন্টেন্ট ট্রাই করছে, সেমনি আমরাও আমাদের মানে এখানে বসে আমরা একটা ট্রাই করেছি। এবং আমি মনে করি যে আমাদের ক্যামেরা, আমাদের মিউজিক, আমাদের আজকে আমরা রূপমকে তো মিস করলাম, রূপম আজকে আসতে পারেনি, এবং রূপমের মিউজিক আমার মনে হয় এই ছবিতে একটা অন্য লেভেলের একটা মানে একটা কি বলবো, একটা আমেজ ছড়িয়েছে। এবং আজকে আমাদের মধ্যে সব অ্যাক্টররা প্রেজেন্ট ছিলেন, শুধু আমাদের অনুষা বিশ্বনাথন আসতে পারেনি, সুজয় প্রসাদ আসতে পারেনি ওদের কাজের জন্য, এবং অনুষা একটু জ্বর হয়েছে। কিন্তু আমরা ভীষণ খুশি যে মানুষ এত সুন্দরভাবে এই ছবিটাকে নিচ্ছে। এবং আমি মনে করি যে নতুন পরিচালকদের নতুন ভাবনাগুলোকে তো কাউকে না কাউকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি সবসময় ওই আমি সেফ বেটটা কোনোদিনই করিনি, আমি সবসময় নতুন চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেছি। এবং আই থিঙ্ক এইটাও একটা খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট, এবং পার্ক স্ট্রিটকে নতুন আলোতে দেখানো, পার্ক স্ট্রিটের বিভিন্ন মানে একটা বারের গল্প যেখানে মানুষ এসে তার গল্প মানে তাদের নিজেদের গল্প বলে,
এবং পার্ক স্ট্রিটের একটা আন্ডারবেলিকেও দেখানো, একটা রাতের পার্ক স্ট্রিট কি হতে পারে, একটা পাব কি হতে পারে, এবং মানুষের কি রিয়াকশন হতে পারে সেখানে। তো আই থিঙ্ক সবকিছু মিলিয়ে দিস মুভি স্পিক্স আ লট। আর এখন ছবি তো চলছে, এবং আমি চাইবো মানুষ আরো 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 ছবি সবাই দেখুক, এবং সবাই তাদের নিজেদের বক্তব্য দিক। মানে যেরকম ভাবে হয়, ভালো মন্দ মাঝারি যে বক্তব্যটাই হোক, কিন্তু দেখে বলুক, মানে ছবিটা দেখুক মানুষের, সেটাই চাইবো। তবে আমাদের বিজলিতেও রিলিজ হচ্ছে পরের ছবি থেকে, এবং বিদেশে যাচ্ছে চৈতিদি এবং অমর। তো আমার একটু শুটিং পড়ে গেছে, আমি এক্ষুনি যেতে পারছি না। স্টুটগার্টে ওরা যাচ্ছে, তা আমাদের অলরেডি পুরস্কার পেয়েছে এবং ছবিও দেখানো হচ্ছে অফিসিয়াল সেকশনে। শিকাগোতে আমাদের ছবি দেখানো হচ্ছে, ডালাসে আমাদের ছবি দেখানো হচ্ছে। তো আমরা অল ওভার ইন্ডিয়া এবং অবভিয়াসলি অল ওভার দ্য ওয়ার্ল্ড রিলিজ করার কথা ভাবছি। অ্যান্ড ইয়া, এখন যে যাই বলুন, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। খুবই আনন্দের খবর সেটা, একটা বাংলা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ মানে বাংলা, বিশেষ করে বাংলা ছবির দর্শক এই ছবিটা দেখতে পাবে আমাদের নেভার মাইন্ড। সেটাই সত্যি একটা আনন্দের বিষয়। এবং গর্বও বোধ করছি যে এরকম একটা ছবির সঙ্গে, যে ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে, সারা বিশ্বের বাঙালি যে যেখানে আছে এবং বাঙালি বাদ দিয়ে অন্যরা, আমি তো বলবো আমার ছবি দেখতে পাবেন, এইটা ভেবেই আমার খুব আনন্দ লাগছে। এবং যে ধরনের ছবি তৈরি হয়েছে সেটা দেখুক সবাই, কারণ এই গল্পের মধ্যে একটা সম্পর্কের গল্প রয়েছে, সেটা আগে বলে দেবো না, কিন্তু যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কের মানে কি বলবো, সেই সম্পর্কগুলো না মানুষ ছবি দেখতে দেখতে রিলেট করতে পারবে। চরিত্রগুলো এত সুন্দর, যেমন আমি আমার চরিত্রটা ক্ষেত্রে বলি, আমার সঙ্গে শুভ্রজিৎ আছে, আমরা দুই ভাই, এই যে দুই ভাইয়ের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু মানুষ ছবি দেখতে দেখতে আইডেন্টিফাই করবে, তারা নিজে হয়তো নিজেরা নিজেদের মধ্যে ফিল করবেন যে ঠিকই তো, ভাই ভাবে আমার দাদাটা এইরকমই, এইটা তো আমারও জীবনে আছে, আবার দাদা মনে আমার ভাইটা ঠিক ওই রকম, আমারও তো বাড়িতে এই ঘটনা ঘটে। সুতরাং এই যে বিষয়গুলো, গল্পের যে চরিত্রগুলো রয়েছে, তাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা নিয়ে আমার মনে হয় দর্শকরা খুব আনন্দ পাবে, খুব খুব রিলেট করতে পারবেন ছবিটার সঙ্গে। সেই জায়গা থেকে এই ছবিটার একটা আলাদা মাত্রা রয়েছে, এবং ছবিটা সেই জায়গা থেকে লোকের ভালো লাগছে। সুতরাং আমি এই ছবির একটা পার্ট হয়ে, এবং আমি কৃতজ্ঞ চৈতি আমাকে এরকম একটা চরিত্র দিয়েছে, করছি আমার বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে এতদিন যা কাজ করেছি, সেখানে একটা অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে, কাজ বলবো না, শ্রেষ্ঠ চরিত্র বলবো, আমি কতটা কাজ করতে পেরেছি সেটা আপনারা দর্শক